সব যায় হারিয়ে আধারে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও ভালো আছি, কিন্তু দেখেন আমাদের কি পরিমাণের এনার্জি হয়েছে যে এই বৃষ্টির মধ্যে আমাদের খিচুড়ি খেতে ইচ্ছা করছে। আমাদের বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আমরা সব ফ্রেন্ডরা মিলে চলে গেলাম খিচুড়ি খাওয়ার উদ্দেশ্যে। দেখেন রাস্তার এত কাদা পানি ভেঙে আমরা যাচ্ছি খিচুড়ি খাওয়ার উদ্দেশ্যে, আর এটারে বসাইছি কোলে, কারণ আমরা অটো পাইতেছিলাম না। এই জন্য বললাম যেটা আছে সেটা দিয়েই চালাও, তুমি আমার কোলে বসো, চলো যাই। কারণ খিচুড়ি যেহেতু খাওয়ার নিয়ত করছি, খিচুড়ি তো খেতে হবেই। যত বৃষ্টি মাথায় নিয়ে চলে আসলাম আমরা খাওয়ার জন্য। এখানে এসে ফার্স্টে অর্ডার দিয়ে দিলাম খিচুড়ি আর গরুর ঝাল ভুনা। এইটা ছিল এত মজার, বাট আমার কাছে ঝাল ভুনা থেকে কালো ভুনাটাই বেশি মজা লেগেছে। মানে আমার কাছে না, ওরা যারা ছিল ওদের কাছেও ভাল লাগছে। আমরা এই ঝাল ভুনার সাথে একটা কালো ভুনা অর্ডার দিয়েছিলাম, দুইটা, সাথে ছিল মোজো। আর দেখছেন আমরা কি এনজয় করে খাচ্ছিলাম। বাইরে চলছিল রিমঝিম বৃষ্টি, ঠান্ডা একটা ওয়েদার, সাথে খিচুড়ি, গরুর মাংস, আর কিছু লাগে। তারপর স্কুলে এসে দেখি আমার পাখিটা টিফিন দিয়ে দিছে। আমি তারে আবার টিফিনটা ব্যাগে দিয়ে দিছিলাম, বললাম আম্মু খাও। ও আবার আমাকে বলছে তুমিও খাও আম্মু আম্মার সাথে। ওরা খুবই এনজয় করে টিফিনটা, কারণ ওদেরকে এখানে কার্টুন ছেড়ে দেওয়া হয়, আর সবাই একসাথে বসে সবার টিফিন টেয়ার করে খায়। তার একটু পরেই দেখলাম এই মহাশয় বেঞ্চের উপরে শুয়ে, তাদের যে লেখার বেঞ্চটা এটার উপর শুয়ে সে চিকেন খাচ্ছে। আমি তার ভিডিও করতে, সে আমার দিকে একটু হাসি দিয়ে ফোকাস দিল। তারপর কি অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিলাম, দেওয়ার পরে দেখলাম স্কুল ছুটি হয়ে গেছে। আনায়াকে নিয়ে বাসার উদ্দেশ্যে গেলাম। আনায়াকে বাসায় দিয়ে আবার চলে আসলাম আনায়ের স্কুলে। আনায়ের স্কুলে বেতনটা দিলাম। তারপরে আনায়া খাবে চিকেন, চিকেন ফ্রাই, সরি। তারপর চিকেন কিনলাম আনায়ের জন্য। তারপরে বাড়িতে দাদুর জন্য পান পাঠাবো, পান কিনলাম। সাথে আরও বাসার জন্য অনেকগুলো ভেজিটেবল কিনলাম। কাঁচকলা কিনেছি, তারপরে লেবু কিনেছি, পটল কিনেছি, কাঁকরোল কিনেছি, অনেক কিছু করলাম। বাহিরে বৃষ্টিও পড়তেছিল, আবার এদিক দিয়ে এত সবুজ সবুজ সবজি, মানে দেখে এতই ভালো লাগতেছিল। আর আমার সবজি দোকানে গেলে কেন জানি না অনেক অনেক সবজি কিনতে ইচ্ছা করে, খাই বা না খাই অনেক কিনতে ইচ্ছা করে। আপনাদের সাথেও কি এমন হয় বলবেন তো। তারপর হচ্ছে আমার মা যে গাছ বুনবে তার জন্য ধনিয়া কিনে নিয়ে আসলাম। আর একটু কেক এন্ড কুকি ঢুকেছিলাম ওখানের জন্য, আনার জন্য কেক আনলাম, দাদুর জন্য বিস্কিট আর রুটি নিয়ে বিলটা পে করে দিলাম। তারপরে এখানে কেকগুলো দেখে চোখটা আটকে গিয়েছিল, কারণ কেকগুলো এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। তারপর দেখেন বাজারে গেলে তো পুরো গোসল করা লাগে, মানে পুরা কাজ শেষ, মানে অবস্থা পুরো নাজেহাল। এদিকে এসে আমি আনারে বলতেছি আনায়া তোমার জন্য আমি সারপ্রাইজ আনছি। আনায়া তো অনেক খুশি, কারণ সে সারপ্রাইজ জিনিসটা খুবই মানে অনেক পছন্দ করে, অনেক। তার যে কোনো জিনিস, 1 টাকা চকলেটের যদি সারপ্রাইজ দেওয়া হয় সে খুবই খুশি হয়ে যায়। সবাই কিন্তু তার মাশাআল্লাহ বলবেন। তারপরে দেখি বাসায় এসে আম্মু গরুর মাংস রান্না করছে, ঝোল ঝোল, মানে ঝাল ঝাল ঝোল করে আলু দিয়ে, সাথে লেবু, শসা, গরম ভাত আর বৌমা মরিচ দিয়েছিল, সেটা আমি তো মেখে নিলাম। কি যে একটা শান্তি। কে কে এরকম ঝোল, মানে ঝোল করে গরুর মাংস রান্না করে মরিচ দিয়ে খেতে পছন্দ করো। তারপর আনাই লেখাপড়া করাইলাম। তারপরে যেত দিনটা শেষ আজকের।